ছোট্ট বাবুর নাস্তার প্লেটটা সাজিয়ে দিই। ছোট্ট রুটি, সাথে একটা বড় রুটি, জানি না বড় রুটি খাবে কিনা। রুটি দিয়েছি, এবার একটু ভাজি দিয়ে দিচ্ছি, পটল আলু ভাজি, জানি না সে খাবে কিনা। এবার একটু সুজি দিয়ে দিই বাবুটাকে। সুজিটা এত মজা করে রান্না করেছি, অনেক ঘন দুধ দিয়ে সুজি রান্না করেছি, সেই মজা হয়েছে। সুজিটা একেবারে পুরো ক্ষীরসার মতো হয়েছে। তো একটু সুজি দিয়ে দিলাম, কয়েকটা আঙ্গুর দিয়ে দিলাম, সে তো খেতে চায় না, তারপরেও দিলাম। ছোট বাবুর খাবারের প্লেট সাজাই দিয়েছি, যদি খাই তো আলহামদুলিল্লাহ। এখানে সফেদাও দিয়েছি, সফেদাটা খুবই মজা। তারপরে সুজি দিয়েছি, রুটি দিয়েছি, আর আঙ্গুর, আর হচ্ছে পটল আলু ভাজি। সে নাকি একটু চানাচুরো খাবে, তাই একটু চানাচুরো দিয়ে দিলাম। সে নাকি একটু কটকটি খাবে, বগুড়ার স্পেশাল তিল বাদামের কটকটি, সেটাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে তার খাবারের প্লেট সাজানো হয়ে গিয়েছে, এখন আমার বাচ্চাটা খাবে। হাজব্যান্ডকেও নাস্তা দিয়ে দিব, সাথে বাচ্চা বড়টা নাস্তা করা হয়ে গেছে বড়টার। আজকে সুজিটা এত স্পেশালভাবে রান্না করা হয়েছে যে কি বলবো, একেবারে পুরা খিরসা, সেই মজার নাস্তা। ছোট বাবুর প্লেটটা আমি সব সময় একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে সে একদমই খেতে চায় না। বড়টাকেও সাজিয়ে দিয়েছি, বড়টা খাচ্ছে, আর ছোটটাকে এই যে দিলাম, এখন খাই কিনা জানি না। খেলে তো আলহামদুলিল্লাহ, আর না খেলে তো কিছু করার নেই। বাচ্চাদের খাবারের প্লেট সবসময় আমি স্বাস্থ্যকর করার চেষ্টা করি। চানাচুরটা আমি দিতে চাইনি, বাট সে এখন চানাচুর একটু চাইলো, তো কী করবো, দিলাম। সে চানাচুর খেতে খুব পছন্দ করে। আমার ছোট মেয়েটা চানাচুর ভীষণ পছন্দ করে। আর সুজি পছন্দ করে হচ্ছে আমার বড় মেয়ে, খুব পছন্দ করে। পটল আলু ভাজিটাও হচ্ছে আমার বড় মেয়ে খুব পছন্দ করে। আর আমার হাজব্যান্ড সব খাবারই পছন্দ করে। রুটি তো তার ভীষণ প্রিয়, রুটি হলে আর কিছুই লাগে না। রুটি, তারপরে আলু ভাজা, এগুলা খেতে খুব পছন্দ করে। এই সফেদাগুলা খুব মিষ্টি, যদিও এখন সফেদার সিজন না, শেষ হয়ে গিয়েছে, তারপরও ভাগ্যক্রমে পেয়ে গিয়েছি। সফেদার সিজনে আমরা বেশ ভালোই সফেদা খাই, কারণ আমাদের সফেদা বেশ ভালো লাগে, খেতে পছন্দ করি আমরা। সকালের খাবারের টেবিল হোক স্বাস্থ্যকর।